ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর বিটরুটকে বলা হয় অন্যতম সুপারফুড। একে অনেকে ভিটামিন ও খনিজের জিপ ফাইলও বলে থাকেন। মস্তিষ্ক সুস্থ রাখা ও ওজন কমানো সহ এর রয়েছে আরও অনেক ধরনের উপকারিতা। জমিতে প্রথমে দেখে মনে হতে পারে পালং শাক, তবে এটি পালং শাক নয়, সুপারফুড বিটরুট। বিটরুটের পাতা দেখতে অনেকটা পালং শাকের মতো মনে হলেও এর শিরাগুলো লালচে। কৃষি উদ্যোক্তা লুলু প্রথমবারের মতো নিজের জমিতে চাষ করেছেন বিটরুট। শাকসবজি উৎপাদনই তার নেশা ও পেশা। ইউটিউবে ভিডিও দেখেই তিনি সিদ্ধান্ত নেন বিটরুট চাষ করার। এরপর করেন বীজ সংগ্রহ। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বপন করেন বীজতলায়। চারা গজালে বেছে বেছে 400 চারা রোপণ করেন জমিতে। বীজ রোপণের 2 মাস পর মাটির নিচে বিটরুট গজাতে শুরু করে। পরিণত প্রতিটি বিটরুটের ওজন হয় গড়ে 200 গ্রাম থেকে আধা কেজি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দুপুরে দেখা যায় এই বিটরুট ক্ষেত। ক্ষেতের মালিক কৃষক নেসার সরকার লুলু। এখানে দেখি চাষ করে আমার এই মাটির সাথে উপযোগী, আর এটা সম্ভব। আর এই ফসলটা আমাদের এলাকা যাই দেখতেছি, এটা কি ফল, এটা পাওয়া যাবে কোথায়, তা দেখতেছি এই ফলটা ভালো, আর এই ফলটা বাজারজাত করার অনেক সুবিধা। ফলন ভালো হওয়ায় পরের বছর আরো বেশি পরিমাণে বিটরুট চাষের সিদ্ধান্ত নিয়েছেন কৃষক লুলু। তার দেখা দেখি অন্য অনেকেই করতে চাচ্ছেন বিটরুট চাষ। না ফসল হিসেবে কোনো সাথী ফসলের অন্য কোনো ফসলের ক্ষতিকর নয়। দেখা যাচ্ছে এখানে এটাও লাগাইছে, আমাদের ক্ষীরাও লাগাইছে, ক্ষীরের ডালের কোনো সমস্যা হয়নি। তাতে বুঝলাম যেটা সাথী ফসল হিসেবেও লাগানো যায়। সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম জানান, বিভিন্ন দেশের সবজি ও ফল ফলাদি এই উপজেলায় উৎপাদিত হচ্ছে। তার মধ্যে বিটরুট চাষ করে কৃষক লুলু দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাজার মূল্য কিন্তু প্রচুর, প্রায় 4000 টাকা মন সুগার বিটে, এবং অসময়ে এটা কিন্তু প্রায় 8000 টাকা মন। সেক্ষেত্রে সুগার বিটে কিন্তু একটা বড় চাহিদা এবং বড় বাজার রয়েছে। বিটরুট চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষক লুলু। তার সফলতা দেখে এই সবজি চাষ করতে চাচ্ছেন উপজেলার অন্যান্য কৃষকরাও। শাহনাজ পারভিন, কালবেলা।